যারা আপনারা আমাদের ঘাসের বীজ দিয়ে অ্যাকোরিয়াম কার্পেটিং করছেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন, যতটা কম সংখ্যক বীজ দিয়ে সারফেস এরিয়া কভার করা যায়। এক্ষেত্রে ঘাসের চারা যখন অনেক বেশি হয়ে যায়, গাদাগাদি হয়ে যায়, সেক্ষেত্রে এই ঘাসগুলো বেশি পরিমাণে পুষ্টি পায় না, তাই দ্রুত মারা যেতে পারে। আপনারা যখন অল্প বীজ দিয়ে পুরো এরিয়া সারফেস এরিয়া কভার করবেন, সেক্ষেত্রে এই গাছগুলোর ইন্টার যে কম্পিটিশন পুষ্টির জন্য সেটা অনেক কমে যাবে, এই গাছগুলো বেশি দিন স্টে করবে। তো আমাদের কাছে থেকে যারা নিয়েছিলেন তারা প্রায় 99.99% সবাই ভালো রিভিউ দিয়েছেন। আর এই মাটিগুলো একবার ব্যবহার করার পর আপনারা যদি শুকিয়ে নেন পরবর্তী ব্যবহারের আগে, তাহলে এই মাটিগুলো আবার সেম ড্রাই হয়ে যায় এবং সেম অবস্থায় ফিরে আসে। সুতরাং নতুন করে ইউজ করার ক্ষেত্রে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন। ঘাসের বীজ অনেক ধরনের রয়েছে, অনেক রকমভাবে নেওয়ার সুযোগ রয়েছে। 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 40, 50, যে যত নিতে চান নিতে পারবেন। আর এই বড় বীজটা কিন্তু বড় ঘাসের, বাকিগুলো ছোট কার্পেটিং ঘাসের।